জি এখন তুমি অল্পনায় কাম দাও না জি তুমি অল্পনায় কাম নাই দিয়ে থাকো আমি তো তোমার 10,000 টাকা দেবো। 10,000 আপনি কি করবেন? 300 টাকা 399 টাকা যে মূল্য এটা 10,000 টাকায় আছে। আপনি তো মূল খেয়াল করে দেখেন কি ভাই আছে নাই তাহলে অত কথা বলতে বলতে আমি অত কিছু বুঝি না। আমি চিন্তা করছি সেটাই দেবো 399 আর কি টাকা দিবি না? না 88 টাকা দেবো না। ঠিক আছে তোমাকে আমি 399 টাকা দেবো। ঠিক আছে আগে এখন বাধা করে দাও। ফাঁকি দিতে পারবে না। না ফাঁকি দেবো আপনি বাধা করে দাও। তোমাদের কাজ তোমরা করো আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে যাও। এ বাবা হ্যালো হ্যালো তো দাদা একটু জলদি করে আমরা বড় করে একটা কাপ পাই দিব তো টাকা নিয়ে যাও। মেয়েটা বউ আছে ধরে না এই যে কি দেখছে এইটা কিন্তু কারণ বর্তমানে ফোন দেয় ঘটে না এই মেয়েটা যদি লাগে থেকে ভক্ত করে দিতে পারে বুঝলে এটা একটা মেয়েটা কেমন এই কালি এই ভক্ত দিব বাবা এটা দেখছে মেয়েটা এইটা বলে নিতে হবে দেখছো মেয়েটা কালে পার কি জানি পার এলা 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 তো কাছে ভাই প্রেশার পড়িয়ে গেছে পড়িয়ে গেছে এবারে প্রেশার যদি পড়িয়েই থাকতেই তাই তাহলে প্রেশার লুকো না তাই একটু দেখি ও আর উঠবে না কে জানো নন্তা লাগবে জানি তোর অভ্যাস তো ভালো না তুই সো এখানে সেখানে হইয়া খাই এবার কোন জ্বালায় পড়বো আচ্ছা হন আগে তো অনেক কিছু পারতাম কারণ এই যে জালটা আনছি এইটি শ্বাস করে অকুল দেয়া হেইয়া সেটা তো সাধারণ ধরে করে তো তুমি এদিকে আসে একটু রেস্ট করো দিতে তুমি একটু রেস্ট করে তোমার পরিচয় হলে বাঁধে শ্বাস গরম হওয়ার তো একটা কারণ আছে কি কারণ আমি এই যে বর্তমানে তো শুনলাম তুমি এখানে সেখানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যে যাও শ্বাস গরম হওয়ার কারণটা কি কি কারণ আমার সারা জীবন হ্যান্ডেলে মেরে আমার সারা জীবন হ্যান্ডেলে মেরে আমায় দান করেছে হ্যান্ডেলে মারা ঘটনাটা হয়েছে কি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে গেছি এখন এই যে বিভিন্ন অনুষ্ঠানে গেছি যাইতে যাইতে তাই ও না একটা গানের অনুষ্ঠান এখানে কি হয় গানের প্রতিযোগিতা হ্যাঁ এখন গান তো সবাই গাইতে পারে না এরপর কয়েকদিন তাই একটা এনে প্রথম কয়েক এক হুজুর এসে বুঝলো একটু মোল্লা কেছে এখন হ্যাঁ কয়েকটি হুজুর আমি একটা আসিফের গান কয় হ্যাঁ হুজুরে আসিফের গানটা কেমনে গাইছে হুজুরে গানটা গাইছে এই হোক বুকের জমানো ব্যথা কান্না জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া তুমি কোথায় মেরা পিয়া খুয়া গায়া হে এরপরে ওনারে থামাইছে বুঝছো এরপর আইসে এই যে আমাদের সমাজে কিছু তৃতীয় লিঙ্গের লোক আছে না এগুলো আনছে আছে কি যে তুমি একটু কবিতা গাও ওই তৃতীয় লিঙ্গের যে ব্যক্তি সে কবিতাটা কেমনে গাইছে জানো কেমনে কইছে কইছে ওই যে একটা কবিতা আছে না ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এই কবিতাটা আছে না ঠেকাইছে কবি কইছে কবিতাটা এটা মাইয়া এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তুই কি কথা তুই নয়ন
একটা কও দেখি এই কবিতাটা কেমন কইছে এই আবার এই কবর কবিতা কয় নাই কবিতা কইছে এই কইতেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ দাদাও ওইখানেতে বাস করে কানা বগির ছাপ দাদাও বগিরে ডাকিয়া জিজ্ঞেস করলাম ও বগি তুই খাস কি দাদাও মানুষের মাঝে খাস কি দাদাও বগিরটা কি কইছে রে বাজান বগিরটা কইতাছে পান্তা আমি খাই না দাদাও পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই চাঁদাও তাড়াতাড়ি এটা আকর বিরতি দিয়ে দিব এই সাইড দিকে এই যে অনুষ্ঠানাদি হইনা একেবারে আমি সব তালগুলো পাকাই ফেলাইছি হ্যাঁ এরপরে আরেকখানে গেছি এরা কয় প্রেম করবে আচ্ছা হ্যাঁ আমি তো প্রেম করবো না হ্যাঁ দর্শে কে করবো না কে মুই তো করবো না এর পিছনে তো কারণ আছে কি কারণ কারণটা শুনবি যে কর আমার পীড়িতের সঙ্গে মেটছে গো এমনি বানো মোর লাগে এমনি বানো মোর লাগে আশা ছিল প্রেম করে করে পাড়া কইলা প্রেম খবর তুই মোর লাগে কেন গোলা খাইয়া আশা ছিল প্রেম করে করে পাড়া কইলা প্রেম খবর তুই মোর লাগে কেন গোলা খাইয়া এত যেমন তেমন হ্যাঁ এরপরে গেলাম আর একটু আগুয়ে ওদিকে হ্যাঁ ও মা বিয়ের লোকে গেছি ঘটকে লইয়ে গেছে এখন মাইয়ের মায়ুরকে কয় পুয়ার বয়স তো কম তাই পুয়ার বয়সে তো বেশি দেখা গেল আচ্ছা হ্যাঁ তাই তো আমি বললাম এর পিছনে একটা কারণ আছে এর লোকে আমি যাই না কারণটা কি কারণ রইল আমি যখন ধরো মায়ের পেয়ারে হ্যাঁ এরপর নিয়াত করলাম একদিন যে আমি হমু হ্যাঁ বাবা এই নিয়াত করিয়া আমি হওয়ার লোকিয়া একটু দুঃখ পাবে একটু আউগইছি আগে হ্যাঁ তাই এবার আহ্বানের পর কানটা পাইতে